হ্যালো অল দ্য স্টুডেন্টস, আজকে ক্লাস 9 এর জন্য একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে চলে এলাম। তোমাদের লেসন 5 এ একটি স্টোরি রয়েছে, অল সামার ইন এ ডে বাই রে ব্র্যাডবেরি। রে ডগলাস ব্র্যাডবেরি লেখা খুব সুন্দর একটি স্টোরি রয়েছে, যেখানে পৃথিবী থেকে লোকেরা শুক্র গ্রহে গিয়ে বসতি স্থাপন করেছিল। সেখানকার পরিবেশ কেমন ছিল, সেই জায়গার লোকেদের জীবনযাত্রা কেমন ছিল, এইসব নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করছি তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। ভিডিওটি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা সোজা চলে যাব বইয়ে। তো আমরা চলে এলাম লেসন 5 এ, অল সামার ইন এ ডে। রে ব্র্যাডবেরির লেখা অল সামার ইন এ ডে। ভালো করে দেখবে, আমরা প্রথমত অথার সম্পর্কে পড়ব, দেন টেক্সট সম্পর্কে জেনে নেব। অথার সম্পর্কে 2-3টে লাইন রয়েছে, আমরা এক ঝলক দেখব, পরে টেক্সটের সম্পর্কেও একই রকম দেওয়া রয়েছে। তো চলো শুরু করছি। রে ডগলাস ব্র্যাডবেরি। রে ব্র্যাডবেরির ফুল নেম দেওয়া রয়েছে রে ডগলাস ব্র্যাডবেরি। 1920 was one of the most celebrated American fiction writers of the 20th century. লে ডগলাস ব্র্যাডবেরি ছিলেন অন্যতম, ওয়ান অফ দ্য মানে কি অন্যতম, মানে অনেকের মধ্যে একজন, মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স। ফিকশন রাইটার্স মানে কি, কোনো কল্পনার লেখক, মানে কোনো কল্পনার উপর ভিত্তি করে যারা লেখেন তাদের আমরা ফিকশন রাইটার বলবো। কোথাকার ছিলেন? আমেরিকার একজন, তিনি আমেরিকান ছিলেন, সেলিব্রেটেড ছিলেন। কোন সময়ের ছিলেন? অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর। হি রোড, তিনি লিখেছিলেন সায়েন্স ফিকশনস, মানে কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশনটা কি ভালো করে দেখবে, মানে বিজ্ঞানের ওপর কল্পনা করে যেসব রাইটিংস লেখা হয় সেই সব রাইটিংসকে আমরা সায়েন্স ফিকশন বলবো। ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে কল্পনা। হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, ভৌতিক এবং রহস্যময় গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ, তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলো আর মানে হয় ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তাহলে এখানে রে ব্র্যাডবেরির অনেকগুলো স্টোরি রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। ম্যানি অফ হিজ ওয়ার্কস, তার অনেক কাজগুলো হ্যাভ বিন অ্যাডাপ্টেড, মানে গ্রহণ করা হয়েছে, অ্যাডাপ্টেড মানে গৃহীত হয়েছে, ইনটু কমিক বুকস। কোথায় গৃহীত হয়েছে? হাস্যকর বইতে। কমিক মানে কি হাস্যকর। আর কোথায় গৃহীত হয়েছে? টেলিভিশন শোজ, মানে বিভিন্ন রকমের টিভিতে যেসব শোজ দেখানো হয় সেখানে গৃহীত হয়েছে, অ্যান্ড ফিল্মস, এবং বিভিন্ন রকমের সিনেমা আছে সেগুলোতে অ্যাডাপ্টেড হয়েছে। তাহলে রে ডগলাস ব্র্যাডবেরি সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা টেক্সট সম্পর্কে জানবো। দেখো টেক্সট সম্পর্কে কি রয়েছে। প্রথমত অল সামার ইন এ ডে বলতে কি বুঝিয়েছেন আমরা এক ঝলক দেখব। দিস টেক্সট, এই পাঠ্যটি, ইজ অ্যান এক্সার্প্ট, মানে একটি গ্রহণ করা অংশ, ফ্রম এ সায়েন্স ফিকশন, একটি কল্পবিজ্ঞান থেকে নেওয়া হয়েছে, হুইচ গিভস আস, যেটা আমাদের দেয়, অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, মানে একটি কাল্পনিক ঘটনা। কিসের ঘটনা? অফ লাইফ, জীবনের। অন দ্য প্ল্যানেট ভিনাস, মানে শুক্র গ্রহে। তাহলে শুক্র গ্রহে একটি কাল্পনিক জীবনের ঘটনার বর্ণনা এই গল্পে দেওয়া রয়েছে। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অব দ্য চিলড্রেন অফ ভিনাস। এটা স্পর্শকাতরভাবে, টাচিংলি মানে স্পর্শকাতরভাবে, ন্যারেটস মানে ব্যাখ্যা করে বা ব্যক্ত করে। কি ব্যক্ত করে? দ্য কিন এক্সপেকটেশন, অর্থাৎ গভীর প্রত্যাশা। কিসের প্রত্যাশা? অব দ্য চিলড্রেন অফ ভিনাস, মানে শুক্র গ্রহের বাচ্চাদের প্রত্যাশা। হু ইগারলি, যারা আগ্রহ সহকারে, ওয়েট অপেক্ষা করে, ফর দ্য সান, সূর্যের জন্য, টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, যে সূর্যটি আবির্ভূত হবে 7 বছর পর। ওকে, তাহলে ভিনাস গ্রহে সূর্য কত বছর পর অ্যাপিয়ার হবে? আফটার 7 ইয়ার্স, 7 বছর পর। বাট কিন্তু অনলি ফর অ্যান আওয়ার, কতটা সময়ের জন্য? শুধুমাত্র 1 ঘন্টার জন্য। মানে 7 বছর পর আবির্ভূত হবে, কিন্তু 1 ঘন্টার জন্য আবির্ভূত হবে। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। দেখো সেন্টেন্সটা মানে কি রয়েছে, পাঠ্যটির যে ডেভিয়েশন, ডেভিয়েশন মানে এখানে অভাব, তোমরা ধরে নেবে অভাব। ওকে, মানে পাঠ্যটিতে এমন কিছু অভাব রয়েছে যেটাতে পরে অ্যাড করা হবে। কি করা হবে? দেখো, ফ্রম হোয়াট উই নো, যেটা থেকে আমরা জানি, কি জানি? অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, কি হিসেবে জানি? বৈজ্ঞানিক কোনো ব্যাপার হিসেবে জানি। অনলি অ্যাডস, শুধুমাত্র যুক্ত করে, টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য লাইফ, কোথায় যুক্ত করে? কাল্পনিক উপাদান। কোথাকার? গল্পটির কাল্পনিক উপাদানে যুক্ত করে। অর্থাৎ এই টেক্সটটিতে যে অভাব রয়েছে বা বিপদ বিচ্যুতি রয়েছে সেটা সায়েন্টিফিক ফ্যাক্ট হিসেবে দেখানো হয়েছে, এবং সেই সায়েন্টিফিক ফ্যাক্টটি এই গল্পের কাল্পনিক উপাদান হিসেবে দেখানো হয়েছে। ওকে,
দেখো এবার আমরা চলে যাব টেক্সটে কি রয়েছে দেখো, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। দেখো সময়টা বলেছে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। ওকে, ইট হ্যাড বিন রেইনিং। ধরো যদি আমি বলি যে এখন বৃষ্টি হচ্ছে, তাহলে কি বলবো, ইট ইজ রেইনিং। ওকে, থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। বলেছে হাজারের পর হাজার দিন ফিল্ড পূর্ণ করেছিল ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন, মানে বৃষ্টি দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, অর্থাৎ বৃষ্টিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল, কেননা হাজারের পর হাজার দিন বৃষ্টি হয়েছে। তাহলে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার, তাহলে এখানে গাছ মানে মনে রাখবে জলের ঝাপটা, অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং অন্তহীন জল বা জলের যে ধারা সেটাকে বলা হয় শাওয়ার। তার মানে কি, যে জলের ঝাপটা এবং অন্তহীন জল সেটা দিনের পর দিন প্রত্যেকটা দিনকে পূর্ণ করেছিল। হেভি স্টর্মস কস্ট টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। দেখো ভারী ঝড় ঘটিয়েছিল টাইডাল ওয়েভস, অর্থাৎ জোয়ারের ঢেউ, টু কাম ওভার দ্য আইল্যান্ড, যে ঢেউগুলো দ্বীপের ওপর কাম ওভার করবে, অর্থাৎ কাম ওভার মানে মনে রাখবে এখানে উপচে পড়া। ওকে, উপচে পড়া। তারপর দেখো কি আছে, এ থাউজেন্ড ফরেস্টস মানে হাজার হাজার বনজঙ্গল ক্রাস্ট আন্ডার দ্য রেইন, বৃষ্টির তলায় চাপা পড়েছিল। ক্রাস্ট মানে মনে রাখবে চাপা পড়া। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস, সেই বনজঙ্গলগুলো হাজারবার গ্রোন আপ হয়েছে, অর্থাৎ বেড়ে উঠেছিল। টু বি ক্রাস্ট এগেইন, কেন বেড়ে উঠেছিল, রিজনটা বলা রয়েছে পুনরায়, মানে এগেইন মানে পুনরায় চাপা পড়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস, মানে শুক্র গ্রহে চিরকাল এভাবেই জীবনযাপন চলে বা জীবনযাত্রা চলে। ওকে, যে সারা বছর বৃষ্টি হবে, বছরের পর বৃষ্টি হয়ে চারদিক প্লাবিত করবে, তারপরে বৃষ্টির তলায় সব কিছু চাপা পড়বে। ওকে, এইভাবে শুক্র গ্রহে জীবনযাত্রা চলে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। দেখো এখানে লোকেটেড অবস্থিত ছিল দ্য স্কুল রুম মানে শ্রেণীকক্ষ। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম, এখানে অবস্থিত ছিল স্কুল রুম অফ দ্য চিলড্রেন মানে সেই সব বাচ্চাদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন সেই পুরুষ এবং মহিলাদের বাচ্চারা, হু কেম বাই রকেটস যারা রকেটে করে আসতো, ফ্রম আর্থ পৃথিবী থেকে। তাহলে পৃথিবী থেকে, ধরো এটা পৃথিবী, ওকে এটা পৃথিবী, পৃথিবী থেকে শুক্র গ্রহে যাবে, তাহলে পৃথিবী থেকে শুক্র গ্রহে যাচ্ছে রকেটে করে। শুক্র গ্রহে এখানে স্কুল রুম আছে, পৃথিবী থেকে যেসব লোকেরা যেত সেই সব লোকেদের চিলড্রেনরা এখানে স্কুল রুম মানে একটা সিভিলাইজেশন তৈরি করেছিল, একটি সভ্যতা তৈরি করেছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন, তারা একটি সভ্যতা সেখানে স্থাপন করেছিল। সেট আপ মানে স্থাপন করা, এস্টাবলিশ এখানে তৈরি করা। ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিমুখর জগতে, তাহলে এখানে রেইনিং ওয়ার্ল্ড বলতে ভিনাসকে বোঝানো হয়েছে। ওকে, মানে শুক্র গ্রহকে বোঝানো হয়েছে। রেডি, দেখো এখানে রেডি রেডি বলছে, রেডি, কেউ একজন বললো হ্যাঁ রেডি, নাও এখনই, তারপরে বললো শুন শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট বলছে আজ কি এটা হবে, ইট বলতে বৃষ্টিকে বোঝানো হয়েছে, আজ কি বৃষ্টি হবে, উইল ইট মানে বৃষ্টি কি হবে। লুক লুক সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো তুমি নিজের থেকেই দেখো। সি ফর ইয়োর সেলফ মানে কি, তুমি নিজের থেকেই দেখো। তারপরে দেখবে দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো ম্যানি রোজেস, সেই বাচ্চাগুলো ক্লাসরুমে চ্যাটার্ড মানে হই হট্টগোল করেছিল, ওকে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করেছিল, অ্যান্ড প্রেসড এবং প্রেস করেছিল মানে চাপা দিয়েছিল, টু ইচ আদার একে অপরকে চাপাচাপি ঠেলাঠেলি করেছিল, লাইক সো মেনি রোজেস অনেক গোলাপের মতো, অর্থাৎ এখানে বাচ্চাদেরকে রোজেসের সঙ্গে তুলনা করা হয়েছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, তারা তারা বলতে এখানে চিলড্রেনদের কথা বলা হয়েছে। তারা পিয়ার্ড আউট মানে উকি মেরে বাইরে তাকিয়েছিল, কোথাকার, অফ দ্য উইন্ডো মানে জানলা দিয়ে, টু লুক অ্যাট দ্য হিডেন সান কেন বাইরে তাকিয়েছিল জানলা দিয়ে, দেখার জন্য বা তাকানোর জন্য, কার দিকে তাকানোর জন্য, দ্য হিডেন সান সেই লুকানো বা গুপ্ত সূর্যের দিকে তাকানোর জন্য, কারণ এখনো সূর্য ওঠেনি, জাস্ট বৃষ্টি চলছিল, তারপরেও জানলা দিয়ে সবাই সূর্যের দিকে তাকিয়েছিল। ইট রেইনড, ইট রেইনড মানে কি বৃষ্টি হয়েছিল। এবার দেখবে এখানে কি রয়েছে, ইটস স্টপিং, ইটস স্টপিং বলছে এটা থামছে, এটা থামছে, তাহলে এটা বলতে রেইনকে বোঝানো হয়েছে, তাহলে বৃষ্টি থামছে, বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 ইয়ার্স ওল্ড, অর্থাৎ শুক্র গ্রহের ক্লাসরুমে যত বাচ্চা কাচ্চা রয়েছে সবার বয়স কত, সবার বয়স হচ্ছে 9 ইয়ার্স। ওকে, মনে রাখবে সবাই 9 ইয়ার্স। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 ইয়ার্স অ্যাগো, বলেছে যখন সূর্য বেরিয়ে এসেছিল লাস্ট টাইম শেষবার
7 ইয়ার্স অ্যাগো 7 বছর আগে দে ওয়ার টু ইয়াং, তারা অনেক অল্প বয়সী ছিল। যে বাচ্চাগুলোর বয়স এখন 9 বছর, তো সেই বাচ্চাগুলো 7 বছর আগে খুব অল্প বয়সী ছিল, অর্থাৎ তখন ওদের বয়স কত ছিল? 2 বছর। ওকে, দে কুড নট রিকল, এখানে রিকল মানে মনে রাখবে রিমেম্বার, স্মরণ করা। তারা স্মরণ করতে পারেনি, কি করতে পারেনি? দ্য সান, সূর্যকে। সেই 2 বছর বয়সে তারা সূর্যকে স্মরণ করতে পারেনি। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটি 1 ঘন্টার জন্য বেরিয়ে এসেছিল, অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড, সেই স্তব্ধ জগৎকে এটার ফেস দেখিয়েছিল। শোড মানে দেখিয়েছিল, ইটস ফেস মানে এটার ফেস বা এটার মুখমণ্ডল, তাকে টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড, সেই স্তব্ধ জগৎ। তাহলে সূর্য জাস্ট 1 ঘন্টার জন্য বেরিয়ে এসেছিল, তারপরে সূর্য তার মুখ দেখিয়েছিল। তারপর দেখো কি রয়েছে, অল ডে ইয়েস্টারডে, বলছে গতকাল সারা দিন, দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা পড়েছিল ক্লাসে সূর্যর সম্পর্কে। এখানে এটাকে কিন্তু রেড বলবো, রিড উচ্চারণ করব না। কেন? কারণ এটা V3-তে রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। তাহলে কি হলো, গতকাল সারাদিন তারা সূর্য সম্পর্কে পড়েছিল। দে লার্নড, তারা শিখেছিল, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, বলেছে এটা কেমন করে একটি লেবুর মতো দেখতে, অ্যান্ড হাউ হট, এবং কতটা গরম। অর্থাৎ সূর্যটিকে লেবুর মতো দেখতে এবং সূর্যটা কতটা গরম, সেই ব্যাপারে তারা ক্লাসরুমে শিখেছিল, লার্ন করেছিল, অর্থাৎ শিখেছিল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা লিখেছিল ছোট ছোট গল্প, এসেস, প্রবন্ধ, অর পোয়েমস, অথবা কবিতা, অ্যাবাউট ইট, এটার সম্পর্কে। এটার সম্পর্কে মানে কার সম্পর্কে? অ্যাবাউট দ্য সান। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমি মনে করি সূর্য একটি ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা ব্লুম করে মানে ব্লজম, প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে। কতটা সময়ের জন্য? জাস্ট 1 ঘন্টার জন্য, শুধুমাত্র 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজ, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি কমছিল, অর্থাৎ বৃষ্টির ধারা আস্তে আস্তে কমছিল। দ্য চিলড্রেন গেদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, এবার সে বাচ্চাগুলো জমায়েত হয়েছিল সে ঘন জানলার কাছে। হোয়ার ইজ আওয়ার টিচার, বলছে আমাদের টিচার কোথায়? শি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। ওকে, তাহলে এখানে টিচার দেখো মেল ছিল না ফিমেল ছিল, এখান থেকে তোমরা বুঝবে, এই সেন্টেন্স থেকে বুঝবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, বলছে তাকে অবশ্যই তাড়াহুড়ো করে আসতে হবে, না হলে তিনি এটা মিস করবেন। কোনটা মিস করবেন? সূর্য 1 ঘন্টার জন্য যে বেরিয়েছিল বা সূর্যকে দেখা গিয়েছিল, সেটা তিনি দেখতে মিস করবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও কমেছিল। স্ল্যাকেন্ড মানে কম করা, কম হয়ে যাওয়া। দেখো বৃষ্টি আরও কমে গেল, তারপরে কি হলো আমরা লাইন বাই লাইন ভালো করে বুঝে নেব। দেখো, দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, মানে বাচ্চাগুলো ছিল ইগার, ইগার মানে এনথুজিয়াস্টিক, আগ্রহী। কি করতে আগ্রহী ছিল? টু সি দ্য সান, সূর্যকে দেখতে। তাহলে টু সি এটা একটা কি ভার্ব, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, তারা তাদের সারা জীবন কোথায় ছিল? ভিনাসে, মানে শুক্র গ্রহে ছিল। সে বাচ্চাগুলো সারা জীবন শুক্র গ্রহে ছিল। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, তাদের বয়স ছিল মাত্র 2 বছর, অর্থাৎ তারা 2 বছরের ছিল। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য শেষবারের মতো বেরিয়ে এসেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা ভুলে গিয়েছিল সূর্যের রং এবং এটা আসলে কেমন ছিল সেটার তাপটাও তারা ভুলে গেছিল। হিট মানে তাপ। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, তারা খেলা করেছিল কোথায়? ইন দ্য ইকোয়িং টানেলস, মানে সেই সুড়ঙ্গের মধ্যে। সুড়ঙ্গ কেমন ছিল? ইকোয়িং, সেখান থেকে ইকো হতো, প্রতিধ্বনি। অফ দ্য আন্ডারগ্রাউন্ড, টানেল কোথায় থাকে? আন্ডারগ্রাউন্ড, তাই তো? সিটি, তো আন্ডারগ্রাউন্ড সিটির কথা বলা রয়েছে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা কি করেছিল? এবং তারা গ্রীষ্মকালের গান এবং সূর্যের গান গেয়েছিল। তাহলে এই সেন্টেন্সটিতে কি বলা রয়েছে? সে বাচ্চাগুলো টানেলের মধ্যে খেলা করত এবং তারা গান গেয়েছিল। কিসের গান? গ্রীষ্মকাল এবং সূর্যের গান গেয়েছিল। তারপর দেখো, দ্য রেইন স্টপড, বৃষ্টি থামলো। দেখো বৃষ্টি কিন্তু থেমে গেল। ওকে, এবার বৃষ্টি থামলো, এবার তাহলে কি হবে? সূর্যকে দেখা যাবে, তাই তো? দেখো পরে কি রয়েছে, তাহলে ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটা ছিল অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে ঠিক যেন, এ হারিকেন, হারিকেন মানে একটি ঘূর্ণিঝড়ের নাম। হ্যাড লস্ট ইটস ওয়ে মানে হারিয়ে ফেলেছিল, ইটস সাউন্ড মানে এটার শব্দ। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট পিস,
বলছে কোনো রকমের গতি অথবা ভয় ছিল না, কি ছাড়া? শান্তি ছাড়া। তার মানে সেখানে শুধুমাত্র শান্তি চলে এসেছিল, কোনো রকমের গতি বা কোনো রকমের ভয় সেখানে ছিল না। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, তাহলে পৃথিবী স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান কুড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। এবার সাইলেন্স বলেছে নীরবতা, নীরবতা এতটা চরম ছিল, ইমেন্স মানে চরম বা প্রবল ছিল, ওয়ান উড ফিল, একজন ফিল করবে মানে অনুভব করবে, অ্যাজ ইফ ঠিক যেন, দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড মানে কান একদম আটকে গেছে, স্টাফড মানে আটকে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুরা তাদের হাত তাদের কানে রেখেছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা হয়ে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিট ব্যাক, দরজা খুলে গিয়েছিল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, বলেছে সেই নীরব অপেক্ষারত জগতের গন্ধ এসেছিল তাদের কাছে। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে আসলো। তাহলে অবশেষে কি হলো? সূর্য বেরিয়ে এলো। তাহলে সূর্য বেরিয়ে এলো, এবার দেখবে কি হলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, দেখো সূর্যের কালার বলেছে, কি কালার? ফ্লেমিং ব্রোঞ্জ মানে প্রজ্বলন বা জ্বলন্ত ব্রোঞ্জের কালার। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল অনেক লার্জ, বৃহৎ বা বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, দেখো আকাশের বর্ণনা দিয়েছে, আকাশ ছিল এটার চারদিকে, অর্থাৎ সূর্যের চারদিকে আকাশ ছিল জ্বলন্ত নীল, অর্থাৎ জল জল করছে নীল। দ্য জঙ্গল, এটা কিন্তু জঙ্গল বলবো না, ওকে, ইংলিশে জঙ্গল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গল সূর্যের আলোয় জ্বলে গিয়েছিল বা পুড়ে গিয়েছিল, বার্নড মানে পুড়ে গিয়েছিল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, স্পেল মানে মনে রাখবে এখানে জাদু, ওকে, অর্থাৎ সেই বাচ্চাগুলো যে একই অবস্থায় ছিল, অর্থাৎ বাচ্চাগুলো যে একগুঁয়ে জীবনযাপন করতো, সেখান থেকে তারা রিলিজড পেল, অর্থাৎ ছাড়া পেল। রাস্ট আউট, তারা ছুটে বেরিয়ে পড়লো। ইয়েলিং, চিৎকার করতে করতে, ইয়েলিং মানে চিৎকার করতে করতে। ইনটু দ্য সামার টাইম, কোন সময়ে? সেই গ্রীষ্মের সময়টাতে। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের টিচার, অর্থাৎ টিচার বলতে এখানে ফিমেল টিচার, তাদের টিচার তাদেরকে ডেকে ডেকে বলল যে এখন তোমরা অনেক দূর যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমাদের শুধুমাত্র 1 ঘন্টা আছে। ইউ নো বলছে তোমরা জানো, এখানে ইউ মানে কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল, বলে তোমরা, ওকে, ইউ মানে হচ্ছে এখানে তোমরা। তাহলে দেখো তারপরে কি রয়েছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। দেখো এবার এই সেন্টেন্সটা মানে দেখো, সেই বাচ্চাগুলো দৌড়াচ্ছিল, রানিং মানে দৌড়াচ্ছিল, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, এবং তাদের মুখগুলো ওপরের দিকে ঘুরিয়েছিল, টু দ্য স্কাই আকাশের দিকে, টু ফিল মানে অনুভব করার জন্য, দ্য ওয়ার্ম সান সেই উষ্ণ সূর্যকে অনুভব করার জন্য। কোথায় অনুভব করবে? অন দেয়ার চিক্স তাদের গালে, অর্থাৎ তারা তাদের মুখ সূর্যের দিকে ঘুরিয়েছিল যাতে তারা তাদের গালে সূর্যের উষ্ণতা অনুভব করতে পারে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, টুক অফ মানে কি? রিমুভ করা, খুলে ফেলা, তারা তাদের জ্যাকেট খুলে ফেলেছিল। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, সূর্য যাতে তাদের হাত গরম করতে পারে এমনটা তারা হতে দিচ্ছিল। ওহ ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজন্ট ইট, ও এটা বাতির আলোর চেয়ে ভালো, এটা কি নয়? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো, ওকে। তাহলে সূর্যটাকে কি বলেছে? ল্যাম্প লাইটের চেয়ে বেটার বলেছে। তারপর দেখবে কি রয়েছে। দে স্টপ রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কোভার্ড ভিনাস, তারা দৌড়ানো থামিয়েছিল, অ্যান্ড স্টুড এবং দাঁড়িয়েছিল কোথায়? ইন দ্য গ্রেট জঙ্গল মানে সেই গভীর জঙ্গলের মধ্যে, দ্যাট কোভার্ড ভিনাস যেটি ঢেকে দিয়েছিল শুক্র গ্রহকে, অর্থাৎ শুক্র গ্রহকে যে জঙ্গলটি ঢেকে দিয়েছিল সেই জঙ্গলে তারা থেমেছিল। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, বলেছে জঙ্গল গ্রো হয়েছিল অর্থাৎ বেড়ে গিয়েছিল এবং কখনোই গ্রো করা থামেনি, মানে শুধু বেড়েই গেল আর বেড়েই গেল। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, বলেছে জঙ্গলটি বছরের পর বছর কাটিয়েছিল সূর্যকে ছাড়া, অর্থাৎ সে জঙ্গলের ওপর বছর পর বছর ধরে সূর্যের কোনো প্রভাব পড়েনি। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, দেখো এটা ছিল কিসের কালার? রাবারের কালার, অ্যাশের কালার আর ইঙ্কের কালার। রাবার তো তোমরা সবাই জানো, অ্যাশ, অ্যাশ মানে ছাই, ইঙ্ক, ইঙ্ক মানে হচ্ছে কালি। তাহলে জঙ্গলের কালার রাবারের কালার হয়ে গেছে, অ্যাশের কালার হয়ে গেছে, ইঙ্কের কালার হয়ে গেছে, যখন বছরের পর বছর সেই জঙ্গল সূর্য ছাড়া ছিল।
দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। সে বাচ্চাগুলো হাসতে হাসতে বেরিয়ে এসেছিল সে জঙ্গলের আরামের জায়গা। এখানে ম্যাট্রেস মানে হচ্ছে আরামের জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট্রেস মানে কি? তোষক। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছেদের মধ্যে দৌড়েছিল। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা স্লিপ খেয়েছিল অর্থাৎ পিচ্ছিল খেয়েছিল, অ্যান্ড পড়ে গেছিল। দে পুস্ট ইচ আদার, তারা একে অপরকে ঠেলা দিয়েছিল বা ধাক্কা দিয়েছিল। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং লুকোচুরি খেলেছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, অর্থাৎ চোখ হালকা বন্ধ করে সূর্যের দিকে তারা তাকিয়েছিল। কতক্ষণ অবধি তাকিয়েছিল? আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না অবধি চোখের জল বা অশ্রু তাদের মুখ বরাবর নেমে আসছে বা ঝরে পড়ছে। দে ব্রিদেথ দ্য ফ্রেশ এয়ার, তারা সে বিশুদ্ধ বাতাসের শ্বাস নিয়েছিল। অ্যান্ড লিসেন্ট টু দ্য সাইলেন্স, এবং নীরবতাকে শুনেছিল। তাহলে এখান থেকে দেখবে লিসেন্টের পরে অলওয়েজ প্রেপোজিশন হিসেবে টু বসে, এটা সবসময় খেয়াল রাখবে। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, যেটা তাদের করেছিল বা রেখেছিল মানে কোনো রকমের আওয়াজ নয় এরকম সমুদ্রের মধ্যে। এটা একটা ফ্রেজ, ওকে? এই ফ্রেজটার মানে কি? কোনো রকমের যেখানে সমস্যা তৈরি হবে না সেরকম বোঝাতে ব্লেসড সি অফ নো সাউন্ড আমরা ব্যবহার করব। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সব কিছুর দিকে তাকিয়েছিল। অ্যান্ড সেভার্ড এভরিথিং, এবং সব কিছুকে সেভার করেছিল অর্থাৎ স্বাদ নিয়েছিল বা আস্বাদন করেছিল। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস এসকেপড ফ্রম দেয়ার কেভস, তারপরে বন্যভাবে বা পাগলের মতো লাইক অ্যানিমেলস মানে পশুদের মতো পালিয়ে গেছিল। কোথা থেকে? ফ্রম দেয়ার কেভস, তাদের গুহা থেকে। দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়েছিল এবং দৌড়েছিল। শাউটিং, চিৎকার করছিল। ইন সার্কেলস, বৃত্ত আকারে, অর্থাৎ গোল গোল হয়ে সবাই দৌড়াদৌড়ি করতে করতে চিৎকার করছিল। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টার জন্য দৌড়েছিল। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং দৌড়ানো থামায়নি। তাহলে এখানে ওরা এতটা খুশি হয়েছিল যে ওরা সেই গুহা থেকে তারা বেরিয়ে পড়লো, তারপরে ওরা চিৎকার করলো, এতটা চিৎকার করলো যে তারা আর নিজেদের দৌড়ানো থামেনি। অ্যান্ড দেন, এবং তারপর ইন দ্য মিস্ট অফ দেয়ার রানিং, তারা তাদের দৌড়ানোর মাঝখানে ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, মানে একজন মেয়ে, মানে অনেকগুলো মেয়ে ছিল তার মধ্যে একজন মেয়ে ওয়েল করলো, বিলাপ করলো, কান্নাকাটি করলো। এভরিওয়ান স্টপড, প্রত্যেকে থেমে গেল, কারণ প্রত্যেকে রানিং করছিল। এবার প্রত্যেকে কি করলো? স্টপড করলো, থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, বলেছে মেয়েটি যে খোলা জায়গায় দাঁড়িয়ে ছিল সে তার হাত ছড়িয়ে দিল। হেল্ড আউট মানে কি? ছড়িয়ে দিল, স্প্রেড করলো। ও লুক লুক, বলছে ও তাকাও তাকাও। শি সেইড ট্রেমলিং, সে বলল কম্পমান অবস্থায়, অর্থাৎ কেঁপে কেঁপে। তাহলে মেয়েটি কেঁপে কেঁপে কি বললো? বলছে ও লুক লুক, ও তাকাও তাকাও। দ্য চিলড্রেন গেদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, এবার সেই বাচ্চাগুলো ধীরে ধীরে, স্লোলি মানে ধীরে ধীরে, গেদার্ড করেছিল, জমায়েত হয়েছিল। কেন জমায়েত হয়েছিল? টু লুক অ্যাট মানে তাকানোর জন্য। হার ওপেন্ড পাম, কার দিকে তাকাবে? তার খোলা হাতের তালুর দিকে, অর্থাৎ মেয়েটির খোলা হাতের তালুতে কোনো কিছু ছিল সেই দিকে বাচ্চারা জমায়েত হলো। ইন দ্য সেন্টার অফ ইট, অর্থাৎ এটার একদম কেন্দ্রে, অর্থাৎ হাতের একদম তালুতে। ওয়াজ এ সিঙ্গল লার্জ রেইন ড্রপ, কি ছিল? একটি মাত্র বড় বৃষ্টির কণা ছিল বা বৃষ্টির বিন্দু ছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, এটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চাগুলো তাড়াতাড়ি করে আকাশের দিকে এক ঝলক দিল, অর্থাৎ তাকালো। গ্ল্যান্স মানে এক ঝলক, মনে রাখবে। এ ফিউ কোল্ড ড্রপস, কিছু ঠান্ডা বিন্দু, ফেল পড়লো। অন দেয়ার নোসেস, তাদের নাকের ওপর। অ্যান্ড দেয়ার চিক্স, তাদের গালের ওপর। অ্যান্ড দেয়ার মাউথ, তাদের মুখের ওপর। দ্য সান ফেডেড, অর্থাৎ সূর্য ডুবে গেছিল। বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট মানে তুষারের মেঘের পেছনে, অর্থাৎ সেই সূর্য ডুবে গিয়ে বৃষ্টির কণা দেখা দিয়েছিল। এ কুল উইন্ড, ঠান্ডা বাতাস, ব্লিউ বয়েছিল। অ্যারাউন্ড দেম, তাদের চারদিকে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা ঘুরলো এবং ধীরে ধীরে হেঁটে গেল। টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে? দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের মাটির নিচের বাড়িগুলোতে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের হাসি উধাও হয়ে গেছিল। সবার যখন হাসি উধাও হয়ে গেল তারপরে কি হলো? এ বুম অফ থান্ডার স্টার্টেলড দেম, একটি বজ্র বিদ্যুতের ঝলকানি তাদেরকে স্টার্টেলড করেছিল, চমকে দিয়েছিল।
দে ট্রাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা একে অপরের ওপর হোঁচট খেয়েছিল এবং দৌড়েছিল। ওহ ওহ, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, বজ্রপাত তাদের চারদিকে আঘাত করেছে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, অর্থাৎ আকাশ মধ্যরাতে কালো হয়ে গিয়েছিল এক ঝলকে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, বলেছে বাচ্চাগুলো সে প্রবেশ পথে দাঁড়িয়েছিল। কোথাকার প্রবেশ পথ? সেই মাটির তলার বাড়ির প্রবেশ পথে দাঁড়িয়েছিল। কতক্ষণ দাঁড়িয়েছিল? আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না অবধি মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হার্ড মানে এখানে কিন্তু কঠিন না, ওকে, হার্ড মানে এখানে মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস। দেন তারপর দে ক্লোজড দ্য ডোরস, তারপরে তারা দরজা বন্ধ করেছিল। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন, তারপরে তারা শুনেছিল দৈত্যাকার, জাইগ্যান্টিক মানে দৈত্যাকার আওয়াজ, মানে বিশাল জোরে জোরে আওয়াজ। কিসের আওয়াজ? রেইনের আওয়াজ, বৃষ্টির আওয়াজ। ফলিং মানে পড়ছিল, এভরিহোয়ার মানে প্রত্যেকটা জায়গায় বা সব জায়গায়। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেইন, সূর্য পুনরায় বেরিয়ে আসার আগে এটা কি আরো 7 বছর সময় লাগবে? তারপর কেউ একজন বললো ইয়েস, হ্যাঁ। দেখো, উইথ পেল অর্থাৎ বিবর্ণ নিয়ে বা ফ্যাকাশে মুখ নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলার বাইরে তাকিয়েছিল। অ্যাট দ্য ওয়ার্ল্ড মানে সেই জগতের দিকে বা বিশ্বের দিকে। দ্যাট ওয়াজ রেইনিং নাও, তখনও বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছিল। সবাই জানলা দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়েছিল। কিভাবে তাকিয়েছিল? উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখ বা বিবর্ণ মুখ নিয়ে। রেইনিং বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড রেইনিং স্টিলি সোজা বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছিল। আশা করছি তোমরা ভিডিওটি খুব ভালো করে বুঝে গেছো। যাদের এখনো প্রবলেম রয়েছে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের প্রবলেম কোথায় হচ্ছে, তো আমি যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।